जब रामचंद्र 14 साल वन से वापस आ गए, जब आए पहले से भारत जी उसके चरण पकड़ लिया। 14 साल बाद मेरा बड़ा भाई आ रहे हैं। यह गंगा का पानी नहीं, एक टाइम कल का पानी नहीं, ये आपको सबमर्सिबल का पानी नहीं है। राम को चरण धोते हैं लेकिन आंखों का पानी से। हरि बोल हरि बोल हरि बोल। तो पहला भारत को कोल में ले लिया, गोद में ले लिया। भारत राम को मुख मंडली देख कर बोले मैं बड़ी खुश हूं। अरे 14 साल में बड़ी दुख से था, आज मैं बड़ी खुश हूं। क्यों भरत? ये देखो ना, सबको आलो भी जल गया। तुम जहां था वो भी आलो जल था, लेकिन तुम हमारा अयोध्या में आ गए, वहां फिर भी अंधकार हो गया। भरत को आंख ही मूछ के राम बताते हैं, हमको प्रणाम किया, तुम्हारा भाभी को नहीं किया। भाभी दिखाया, तो भाभी का पहला किया था प्रणाम। भाभी दिखाया, भगवान को करो। रामचंद्र लक्ष्मण और भरत शत्रुघ्न सकल के काछे निये भरत के कोले निয়েছে। कोले निয়ে भरत के सब কথাগুলো বলছে। আমি 14 বছর বনে কি করেছি ভাই, আর আমার সঙ্গে বেশি সহযোগিতা কে করেছে? আমি ভগবান ঠিকই আমার জন্য খুব কষ্ট করেছে। কপি कपी मैंने हनुमान। जब रावण को वध किया था लेकिन हनुमान को साथ आया था। जब रावण को मारने गया था लेकिन हमको सुग्रीव को साथ नहीं आने हो रहा था। वाह, बड़ा भाई की बात सुनकर, और 14 साल भी लक्ष्मण भी नहीं कहा, लेकिन भरत भी अनशन करके बैठ के था, कब हमारा मेरा बड़ा भाई आएगा, हम उसका साथ में खाना खाएगा। भरत कहते हैं बोलो भाई, हम तो सबको दान दे दिया, तुम क्या चाहते हैं बोलो। भरत चाहते हैं मैं जो चाहेगा तुम दोगा तो जरूर देगा, लेकिन हम जो चाहेगा तुमको तो फिर वनवास में जाने होगा, क्या करेगा? राम कहते हैं पहला तो पिताजी का बात सुना था, तल्ले ने छोटो भाई को बात सुनेगा। आहा, रामेर कथा শুনে ভরত পাগল হয়ে গেছে। বলছে দাদা যদি দিতে হয় তুমি আমাকে এই বস্তুটা দাও, এই জন্য আমি তোমাকে আমি দাদা রূপে পেয়েও আমি তোমার সেবা করতে পারিনি। যেন বন্ধু রূপে আমি তোমায় পাই গো, যেন আমি বন্ধু
কেন তুই বন্ধুরূপে আমাকে চাইলি কেন? দাদা, ভাই হয়ে যখন আমি তোমার সেবায় অধিকার পেলাম না, আরে আমি বন্ধু হয়ে তোমার সেবা করতে চাই। তবে তুমি যেন রাজা হও আর আমি যেন ভিখারি হই। আরে হরি বল হরি বল। এটি হচ্ছে কীর্তন। কে ডিম কে সিম কে মাছ কে মাংস, এটা কীর্তন নয়। দু চারখানা গান করে নেচে নিলে কীর্তন হয় না। কীর্তন হচ্ছে রস। খেজুর গাছের গাছ না কাটলে যেমন রস আপ্লুত হয় না, ঠিক কৃষ্ণ ভক্ত এমনি হবে। যদি কৃষ্ণ নামে তার নয়ন না গলে তাহলে তার কীর্তনই হয় না। অনেক জ্ঞানী হতে পারে, এখানে বলেছে শাস্ত্র, বেদবিদ্যা ষড়দর্শন সে যদি গোবিন্দ নাই ভজে, বিথায় তার এ জনম লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কি বা কাজ। আরে হরি বল হরি বল। আমি জ্ঞানী হলাম, আমি মানুষকে ভক্তকে ভক্ত জ্ঞান করলাম না, আমি নিজে জ্ঞানী বলে আমি সকলকে অহংকার করলাম, এতে কিন্তু কোনোদিন ভগবত প্রাপ্তি লাভ হয় না। তোর মনে একটু সংশয় কেন বাবা? আসো, মালাটা তুলে আনতে হবে। তোমার মালা যদি পা বেজে গেল কে পড়বে? আর भी तुल दो, छा को लेके आओ, इसको लेके आओ। तुम्हारे कष्ट का सामान हम नहीं पड़ेगा, उसको भगवान को पढ़ने होगा, ये भी जान ले सकते हैं। यहाँ से चरण होते हैं, यहाँ से चरण, यहाँ से जानू। चलो, छोटी बच्ची नहीं जान सकते हैं, उसको भी भगवान माफी कर देता है, लेकिन हमको नहीं माफी करेगा। हम जो गलती करेगा हमको नहीं माफी करेगा। चलो, ভগবান ভরতকে বলছে, তুই এটা চাইলি কেন ভাই? আমি তো সিদ্ধান্ত করেছি একটা, এই ত্রেতার যুগে তুই যখন এত এত ত্যাগ স্বীকার করলি, আমি একটা কথা ভেবেছি। কি দাদা? আজ থেকে তোর নামেই আমি সারা বিশ্ববাসীর নাম দেব ভারতবর্ষ। वो तो तुम्हारा देना के लिए, मेरा भी तो कुछ चाहना के लिए है ना। आहा, ভগবানের কাছে ভক্ত এই বর চেয়েছিল যে তুমি হবে রাজা, আমি হব ভিখারি, তুমি হবে আমার বন্ধু, আমি হব তোমার সখা, তুমি আমাকে যতই ব্যথা দাও না কেন, শুধু একটা বার অন্তিমে তুমি দাও দেখা। আজকের ভরত আগামীকাল দাপুর যুগে হলো কৃষ্ণ ভক্ত সুদামা। এত কষ্ট করে সুদামা ভগবানের কৃপা পাইছিল। চলো মাল্য চন্দন হয়ে যাক। এই মনিহার আমার নাহি সাজে, এই মনিহার আমার নাহি সাজে, ছিঁড়তে গেলে লাগে, ফেলতে গেলে বাজে,
বলিহারের আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন যদি কেউ আমায় ভালোবাসেন, আরে একটু চরণ ধুলি আমার মাথায় দিলে আমি তাতেই খুশি হব। আমার জীবন মালা যেন অমৃত হয়ে যাবে। নিরাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই আজকে আমরা গৌরচন্দ্রিকাতে ছোট্ট করে একটি পদ গিয়ে আমরা বিলাস লীলাতে যাব। কলিঘোরতি মীর গোরাসল জগজন ধর্ম করম রঘ দূরে অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি গোরায় আমার দয়াল ঠাকুর। আমার গোরাবাদ 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 দয়াল ঠাকুর। বলে বাবা এটাই কেন তুমি তাল নিয়ে গাইলে না? যদি তাল নিয়ে গৌরচন্দ্রিকা করি 1 ঘন্টা যাবে, তাহলে গৌরচন্দ্রিকা 1 ঘন্টা, জুড়ন করতে আধা ঘন্টা, 1.5 ঘন্টা কেটে গেল, 3 ঘন্টা পাবো 1.5 ঘন্টা। ভক্ত কি আশা করে পাবে? তাই আপনারা আমাকে আশীর্বাদ করুন, একটু কৃপা করুন, আমি গৌরচন্দ্রিকা খুব ছোট্ট করে যাতে লীলায় গিয়ে আপনাদের কিছু শোনাতে পারি, এই আমার ভগবানের কাছে কামনা। তাহলে গোরা বড় দয়ালের ঠাকুর। দয়াল ঠাকুর কাকে বলা হয়? দান দেন যিনি করে তিনি না দয়াল। দয়াল তাকে বলা হয় যে সর্বস্ব উজাড় করে জগৎবাসীকে ভালোবাসতে পারে, তিনি হয় দয়াল। তার কাছে কোনো হিন্দু কি, তার কাছে কোনো জৈন কি, ইসলাম কি খ্রিস্টান, তার কাছে এই তফাৎ থাকে না। তার কাছে থাকে এটাই যে আমি তোমার বাবা, তুমি আমার পুত্র। ভগবানের কাছে এইটাই থাকে যে তুমি আমার সন্তান, আমি তোমার পিতা। আর ভক্তের কাছে এটাই থাকে তুমি আমার ভগবান, আমি তোমার চাকর। আর নারীর কাছে থাকে তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। আবার কারোর কাছে থাকে তুমি আমার প্রিয়তমা, আমি তোমার প্রিয়। আহা, তুমি আমার কাছে প্রিয়তমা, আমি তোমার কাছে প্রিয়তম। এই যে ভালোবাসা, এই ভালোবাসাগুলো শুধু কেবলমাত্র গ্রন্থে পাওয়া যায় না, নিজেদেরকে অনুভূতি চেত্ত দ্বারায় পরিবেশিত করতে হবে। তাহলে গোরাবড়া দয়াল ঠাকুর হোসেন শাহকে দয়াল করেছে, কাজী সাহেবকে দয়া করেছে, নবাবকে দয়া করেছে, আর কাকে করেনি বলুন না? চপল গোপালকে, তর্ক চূড়ামণিকে, সবাইকে দয়া করে প্রভু তো সন্ন্যাস নিয়েছে। আর সবচেয়ে বেশি দয়া করেছে জগাই মাধাইকে, যে নিত্যানন্দকে মারল, তবুও জগাই মাধাই কে কোলে নিয়ে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছে। তাহলে এখানে বলছে যে আমি এত বিদ্যা পড়লাম, এত কিছু করলাম, যদি তোমাকে না পেলাম। এই পদে লিখেছিলেন নয়ন দাস ঠাকুর। পদকর্তা নয়ন দাস বলছে তুই পাবি কি করে? পদের এক পাশে দাঁড়িয়ে বলছে তোর ভাবও নাই, আর ভক্তিও নাই, প্রেমও নাই, শ্রদ্ধা নাই। তোর যদি কোনোগুলো না থাকে রে, আমি কেমন করে তোর কাছে যাব? ওই লোক দেখিয়ে নৈবেদ্য সাজালে যে আমাকে পাওয়া যায় না, পাওয়া যায় না। ওরে পায়রে তারা, পায়রে তারা, ওরে পায়রে তারা, পায়রে তারা। ওরে না খেয়ে আমার চিন্তা করে যারা, আরে পায় না তারা, পায়রে তারা। ওরে না খেয়ে যারা আমার চিন্তা করে, পায়রে তারা, পায়রে তারা। যারা সদা চিন্তা
ছিল শুধু পেয়েছে গোড়াই, শুধু পেয়েছে গোড়াই। আরে ব্রজ ধামে যারা ছিল কেবল পেয়েছে যাই, পেয়েছে যাই। জটিলা কুটিলা তারে কৃষ্ণ কলঙ্কিনী বলতো, রাধে শাশুড়ি মার চরণ ধরে বলতো মা গো আর একবার তুমি বলো না গো, মা গো আমার কোনে আরে বলো না গো। আমার ওই কথাটাই বড় শুনতে ভালো লাগে। একই রে, তোকে আমি কৃষ্ণ কলঙ্কি বলে গালি দিলাম, তুই আমার পায়ে ধরে আরো কাঁদলি। মা সবাই তো সব কলঙ্কে ডুবে, বলো কৃষ্ণ কলঙ্কে কয়জন ডুবতে পারে? ডুবেতে পারে। জটিলা মনে মনে ভাবলো আমি যে ভালোবাসি আমার গোবিন্দকে, তার চেয়ে আমার রাধে বড় বেশি ভালোবাসি। আমায় রাধে বড় ভালোবাসে। আপনারা যাকে রাধারানী বলে বৃন্দাবনে জেনেছেন, এই রাধারানীর একটি ভালো নাম আছে, যা আপনারা কোনো কীর্তনের কাছে শুনেছেন কিনা আমি জানি না, কেন এই সভাতে একটা কীর্তনী আছে আপনাদের জ্ঞান অনেক বেশি, কারণ আপনারা অনেক কীর্তনের কীর্তন শ্রবণ করেছেন। রাধারানীর একটা ভালো নাম আছে, জানা আছে কি? জানা আছে বাবা? হ্যাঁ না তো বলবেন। রাধারানী একটি ভালো নাম আছে, যার নাম হচ্ছে ধারা। ধারাটাকে ঘুরিয়ে দেন রাধা, আর রাধাকে ঘুরিয়ে দেন ধারা। যারা ধারা তার নামে উৎসর্গ করে ফেলতে পারে সেই হয় রাধা, আর সেই তো গোবিন্দকে পায়। এই জন্য বলেছে না বিশ্ব দরবারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সখী শিহরি কেমন বল, যার নাম শুনে এত প্রেম আসে, চোখে আসে কত জল, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি নাকি সে কালো, তবে কে সে কেন এত আলো? এই যে গীতগুলো যত পুরনো হবে দেখবেন তার কাছ থেকে বেশি অমৃত স্বাদ পাওয়া যায়। চলো আজকে আমরা সেই সুদামার মতো একজন দরিদ্র ভক্তের কথা শুনবো, বিঠল দেবের কাহিনীর কাছে, যেটি ঘটেছিল মহারাষ্ট্রেতে। আমরা সেই লীলা আজকে আলোচ্য করে বিরাম করব। আর আমার পরে গান গাইবেন সুদক্ষ কীর্তনিয়া, অনেক দূর থেকে তিনি এসেছেন। কি গো সোমা দাসী, তিনি আসবেন আপনাদের কাছে গান গাইবেন। অনেক দিন আগে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল, প্রায় 8 বছর তো হয়ে গেল। যাক, আবার দেখা হবে কিনা সৌভাগ্যক্রম। মহান মহান মানুষের দেখা পেতে গেলে তো ভাগ্য করতে হয়। চলো যাক, আমরা সবাই এক পথের পথিক, যদিও তবুও শিক্ষা এবং দীক্ষা মানুষের কম বেশি থাকে। আপনারা কেউ চলে যাবেন না, শুনবেন, অনেক কষ্ট করে উনিও এসেছেন গাইবে। তো আমি চলি। আজকের ভক্তির বিষয় হচ্ছে একজন ভক্ত, তার কথা আজকে আমরা আলোচ্য করে বিরাম করব কীর্তন লীলা। চলো। নাম করি ভগবান ভগবান ভগবান
করে ভগবান ক্ষমা করে ভগবান নাম করে ভগবান কি নামে ডাকিলে তোমায় পাও নাম করে নাম করে ভগবান নাম করে নামের দ্বারায় ডুবেছিলে হরি তুমি তো আমার গোলক নামের দ্বারায় ডুবেছিল করি তো 1510 খ্রিস্টাব্দে ঘটেছিল কেরালার থেকে অনেকটা দূরে মহারাষ্ট্রের অন্তর্গত কেন্দুপুর গ্রামে সদানন্দ বলে একটা বাবাজি ছিল। তার আচরণটা লোকে তাকে বাবাজি বলে ডাকত, কিন্তু বাস্তবে সে বাবাজি নয়। তিনি কি করতেন না, তিনি পুতুল বিক্রি করতেন। এই লীলাটি পাবেন গোরক্ষপুরের গীতাতে, বিঠলদেবের কাহিনী, গোরা কোমলের পরেই আছে। তো এখন বাবাজি মানে তার আচরণটা মানুষকে বলে যেটা বাবাজি। হয়তো আর জনের বাবাজি ছিল, কোনো কৃতকর্মের ফলে হয়তো আবার এসছে মানব রূপে, ফেরিওয়ালা হয়েছে। তো এখন পুতুল নিয়ে এসে বিক্রি করে। কালী শীতলা চণ্ডী মাটির পুতুল জানেন তো আপনারা, মাটির পুতুল মুর্শিদাবাদ থেকে অনেক সময় আপনাদের এলাকায় বিক্রি করতে আসে না? হ্যাঁ, বলছে পুরনো ভাঙা মোবাইল দিলে একটা কালী ঠাকুর দেবো। এখন আমরা তো জানি না, তো এখন পুরনো একটা ভাঙা মোবাইল দিয়ে দিলাম, আর তারা ওই মোবাইলটা নিয়ে একটা কালী ঠাকুরকে শীতলা ঠাকুর দিয়ে চলে গেলেন। ঠিক এমনি বাঁকে করে ঝুড়িতে করে কালী শীতলা চণ্ডী নিয়ে ঘুরে বেড়ায়। এখন 10 টাকা করে পুতুল কেনে, 11 টাকা বিক্রি করে। ক টাকা লাভ থাকে? 10 টাকা লাভ। ক টাকা লাভ? 1 টাকা মাত্র। তাহলে যদি সে 100 মূর্তি ঠাকুর বিক্রি করে কত টাকা লাভ হবে? এই লাঠি দে তো। এই স্কুলে পড়েছিস তুই? বলে 200 টাকা। 100টা পুতুল বিক্রি করলে কিন্তু 100 টাকাই পায়। ওই 100 টাকা পেতে সদানন্দের মনে কি আনন্দ! কে যেন বলে দিল, পুতুল যদি ভালো কিনবি ধর্মতলায় চলে যা। আচ্ছা, মহারাষ্ট্র থেকে ধর্মতলা কত পথ আপনারা বলবেন বিবেচনা করে? মহারাষ্ট্র কোথায় আর ধর্মতলা কোথায়? কি কত পথ হবে বাবা? আনুমানিক একটা বলো না। 1000 কিলোমিটার তো? হ্যাঁ, বেশি হবে বই, কম নয়। কিন্তু হিসেবটা দেখো, এই ধর্মতলার কথা কিন্তু শাস্ত্র বলেনি। বলে পুতুল ব্যবসা যদি করবি ধর্মতলাতে আগে যা। ওকে বলেনি যে ধর্মতলা থেকে পুতুল কিনে নিয়ে যা। অর্থাৎ সদানন্দ পুতুল বিক্রি করতে যায়, কিন্তু বাবা মাকে একটাবার প্রণাম সে করে না। আজকে আপনারা যারা কীর্তন শ্রবণ করতে এসেছেন বা অনেক আগে থেকেই বসে আছেন, যদি বাড়িতে কোনো নারী তার পতিদেবতার অনুমতি না নিয়ে প্রণাম না করে আসে, তার কীর্তন শোনাটা বৃথা। কোথায় লেখা আছে? একদম টাকা নেই ডাঁটে, কথা বলি কোমরেটে। শিব পুরাণ খুলে দেখে নেবেন, লেখা আছে। শিব পুরাণে লেখা আছে। আর এই কথাগুলো আমি শিখেছিলাম আমার গুরুদেব কৃষ্ণপদ হালদার মহাশয়ের কাছে। দেখতে বেটে, কিন্তু ইনার যে এত ব্রেন, ও বাবা! আটলান্টিক সাগরের পাককে তবু ধরা যায়,
আমার গুরুদেবের চলনকে ধরা যায় না। বাহ বাহ, প্রণাম জানাই ওনার চরণে, কোটি কোটি দণ্ডবোধ। সত্যি শিক্ষা করতে হয়েছে অনেক গুরুদেবের কাছে। প্রথম শিখেছি মায়ের কাছে, বাবার কাছে, তারপরে শিক্ষা করেছি মেদিনীপুরে একজন বিখ্যাত কীর্তনিয়া শচীনন্দন বাবুর কাছে, তারপরে কীর্তন শিখেছি আপনাদের এই সব্যসাচী চ্যাটার্জি শালতোর বাঁকুড়া, ওনার কাছে কিছু নিয়েছি, পলাশ সরকার বাবার কাছে কিছু নিয়েছি, লাস্ট জীবনটা বোধহয় পড়ছে আমার বাবার কাছে। বলে তুই আয়, তোর যা লাগে আমি তোকে দেব। আহা, আমার ভান্ডার তোর জন্যই খোলা, আর কারোর জন্য নয়, আর সবার জন্য মাপ মাপ করে বের করবো, তোর জন্য খোলা, তুই যত নিবি নে। নিজের ছেলেকেও এতটা স্নেহ বোধ করে না, এতটাই স্নেহ করে। তিনি বলেছিলেন গান যখন গাইবি পৃষ্ঠাটা বলে দিবি, পুরাণটা বলে দিবি, তাহলে মানুষ জানবে যে তুই পড়িস। লোকের কথা শোনা গোনা কথা বলবি না, লোক খারাপ ভাববে। সত্য দেখো তার পর্যাট কমটা কেমন আছে। দুর্গাকে না বলে, শিবকে না বলে দুর্গা কিন্তু রাসকুঞ্জে গিয়েছিল। শিব ধ্যানমগ্ন ছিল। যখন দ্বিতীয় দিন, প্রথম দিন কাটানোর পরে, রাত কাটানোর পরে যখন দুর্গা বাড়ি ফিরে আসলো, তখন শিব কি বলেছিল, তুমি রাত্রে কোথায় গিয়েছিলে? না আমি পরম স্বামীর কাছে গিয়েছিলাম। না তাহলে আমি বুঝি তোমার স্বামী নয়? তাহলে আমাকে যদি তোমার ভালো না লাগে তোমাকে ছেড়ে দাও। আমাকেও ধরে রেখেছো আর একজনকে নিয়ে লীলা করছো, এটা কিন্তু তোমার ঠিক কাজ হয় না। তখনই দুর্গা জড়িয়ে ধরে বলেছিল, আমি যার সঙ্গে প্রেম করতে সারা রাত গিয়েছিলাম, তুমি সারাদিন সারা রাত তার সঙ্গেই প্রেম করো। তাহলে তুমি যদি সারা রাত সারা দিন করতে পারো, আমি একটু রাত করতে পারি না? শিব তো অবাক, আমি আবার কার সঙ্গে প্রেম করি? আর আমি যদি কারোর সঙ্গে প্রেম করি সেটা হবে নারী, আর তুমি বা কি করতে নারীর কাছে প্রেম করতে গিয়েছিলে? তখনই দুর্গা বলছে, নারীর কৃপা না পেলে কি আর ওই পুরুষের কাছে তুমি যেতে পারবে? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তার মানে তুমি শোনো স্বামী, অযথা উত্তেজিত হয়ে আমাকে নানান ভাবে গালি দিয়েছো। তুমি যার যোগ করো, কে না কৃষ্ণ। আমি কৃষ্ণ বৃন্দাবনে রাস করছে গো, আর ওই দ্বারের আমি দাঁড়ি হয়েছি। যদি একটু কৃপা পায়। শিব জড়িয়ে ধরেছে, দুর্গাকে আমি কি ভুল করেছি? তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। আমি না জানি তোমাকে কত কটুককে গালি দিয়েছি। দুর্গা সত্যি তুমি বলো না, আমার কৃষ্ণ কেমন লীলা করছে? বলছে যে লীলার কথা বলা যাবে না গো, কি রূপ! যত কৃষ্ণ তত গোপী। ও দুর্গা, আমি একটু যাবো গো দেখতে। তো আমি যতক্ষণ আছি দেখিনি কেউ কোনো পুরুষ মানুষ প্রবেশ করেছে। আর ঠিক আছে, আমি না হয় জিজ্ঞাসা করে না হয়, আজকে আমি কিন্তু তোমাকে সাজাবো দুর্গা। দুর্গা নিজ হাতে সাজিয়ে দিয়ে শিব পাঠিয়ে দিলেন দুর্গাকে। নন্দিনীকে বলি যে মাকে ছেড়ে দিয়া, ছেড়ে দিয়ে আসলো। কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, বলো না প্রভু, আমার স্বামী বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, সে বলছে তোমার রাস একটু দর্শন করবে, একটু তুমি কৃপা করো। বলে শোনো দুর্গা, এই কুঞ্জে আমি একমাত্র পুরুষ থাকবো, আর যেন কেউ না থাকে। যেহেতু তোমার স্বামী হতে পারে, ব্রহ্মা হতে পারে, ইন্দ্র হতে পারে, বরুণ হতে পারে, কুবের হতে পারে, আমি কাউকে ঢুকতে দেবো না। আর যদি কেউ ঢুকে পড়ে তাহলে জানবে রাস বন্ধ, আর কোনোদিন রাস হবে না। দ্বিতীয় দিন এসে শিবকে বলল। শিব বলছে ঠিক আছে, প্রভু যখন মানা করেছে আমি যাব না, তুমি যাও। এখন দুর্গাকে সাজিয়ে বের করে দিয়েছে। তাহলে তুমি পুরুষ বেশে গেলে দেখতে পাবো না, তাহলে আমি নারী সাজবো। এই বলে শিব ঠাকুর
দুর্গার ছায়া পড়েছে, ব্লাউজ পরেছে, শাড়ি পরেছে, আলতা পরেছে, সিঁদুর পরেছে, শাখা পরেছে, পরে ঘুমটা টেনে গিয়েছিলেন। আর দ্বিতীয় দ্বারে ললিতাই তার বসনটা খুলে দিয়েছিল, খুলে দিতে বেরিয়ে পড়েছিল। বলে এ কোন গোপী, এ কোন গোপী, গোপীর আবার দাড়ি দেখি, গোপীর মাথায় আছে গোপী, গোপীর গলায়ও দেখি গোপী, গোপীর কোটি দেশেও গোপী, বাঘ ছাল পরিধান, সর্প দিয়ে বন্ধন, তাহলে নারী, সর্প নারী, গোপী, গলায় গোপী, উদয়নাগ গোপী, মাথায় গঙ্গা গোপী, আবার এখন গোপীর এর দাড়ি দেখি। খবর পৌঁছে গেলেন, কৃষ্ণ বলছে রাস আমি বন্ধ করে দেব যদি শিব না বেরিয়ে যায়। ওই মুহূর্তে শিব ওই কুঞ্জে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আজকে যেমন তুমি আমাকে প্রবেশ করতে দিলে না, আমি প্রতিজ্ঞা করলাম কলিযুগে আমি জন্ম নেব অদ্বৈত আচার্য রূপে, জন্ম হবে আমার শান্তিপুরে। এই হচ্ছে বেদ, দেখুন তত্ত্ব কথা, এগুলো কীর্তন, এগুলো শাস্ত্রের কথা। মানুষকে বললে মানুষের পাপগুলো ধুয়ে যাবে, আর সেই পাপ আমাকে দেবেন, আমি নিয়ে গিয়ে গঙ্গায় দিয়ে দেব। তাই বাবা নাচানাচি করতে আমি পারিনি, বুড়ো হয়ে গেছি, এমনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারবো। এখন তুমি ওকে যেতে দাও, নাহলে আমি কিন্তু আর লীলা করবো না। অদ্বৈত বললেন, শিব বললেন আমি অদ্বৈত রূপে জন্ম নেব শান্তিপুরে, জমিদারের ঘরে, আমার ডাকে তুমি আসবে সেদিন, কিন্তু আমার অনুমতি ছাড়া তুমি ওই আসনে যেতে পারবে না। আজকে যে আসনটা আপনারা করেছেন এটি কিন্তু রাসবেদী, রাসকুঞ্জ। এই রাসকুঞ্জে কোনোদিন মহাপ্রভু এবং নিতাই চাঁদের ছবি দেওয়া যাবে না। রাস অনুমতি দিলেই তবে আসবে, কিন্তু অনুমতি দেয়নি তো, দুয়ারে বসিয়ে রেখেছিলেন। রাধা কিন্তু অপ্রাকৃতিক লীলা। গৌর তো ভক্ত রূপে এসেছেন, ভক্ত রূপে এসেই তো ভগবান হয়েছেন, আর কৃষ্ণ ডাইরেক্ট ভগবান রূপে এসেছেন। তাই একটা ছোট্ট বালক গিরি ধরতে পেরেছিল, পর্বত ধরতে পেরেছিল, কিন্তু যেটা গৌরহরি করতে পারেননি, ভক্ত বেশ অবতারের সার রূপে এসেছিলেন মহাপ্রভু। এইগুলো ভাবতে হয় আর জানতে হয়, না নেই সব গুলিয়ে যায়, আর খিচুড়ি হয়, খেলে কারো অ্যাসিড হয়, আবার কেউ বমি করে ফেলে, আবার কেউ হজম করে নেয়, নিতাই গৌর। তাই এই হলো সেই তত্ত্ব কথা। এবারে সদানন্দ কাঁধে বাঁকে নিয়ে পুতুল বিক্রি করতে চলছে গো। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কটা দিন দেখে আছে রে প্রণাম। ওগো হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেখে যাচ্ছ যে পরাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেখে আছো পরাণ। কতদিন গেল চলে কিছু না হইলে, কতদিন গেল চলে কিছু না হইলে, নিকটে তোর এলো রে শ্রবণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেহে আছো পরাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেহে আছো যে পরাণ। হরে কৃষ্ণ নাম ওরে কতদিন রইবে, কিছু না খোঁজিল নিকটে তোর এলো রে শ্রবণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেখে যাচ্ছ যে পরাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেখে আছো যে পরাণ। বলো হরে কতদিন কৃষ্ণ বলো রইবে, বলো কতদিন ভবে রইবে বলো। ওরে ভবের লীলা প্রায় প্রায় শেষ হয়ে গেল, বলো কতদিন ভবে
আর কতদিন রইবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার, পরের কথাই কিবা আসে যায়, নিচে হরিনাম তুমি ভুলো না। এই যে সাধুত্ব প্রেম, সাধুত্ব বার্তা, জগৎ পিতার কাছে যে এই কৃষ্ণ প্রেমানুরাগী কথা, এগুলো আমাকে আপনাকে প্রত্যেকে জানতে হয়, ভাবতে হয়, চিনতে হয়। কৃষ্ণ নাম এত সহজ নয়, আবার কৃষ্ণ নামই সহজ। পুতুল বিক্রি করে, পুতুল নেবে, পুতুল, ও মা পুতুল নেবে, 10 টাকার পুতুল 11 টাকায় দেব, 10 টাকার পুতুল 11 টাকায় দেব। বলে তুমি আর কম নিচ্ছ কোথায়? বলে মা গো আমি 10 টাকা করে কিনেছি, তোমরা যদি 1 টাকা না দেবে আমার সংসার চলবে কি করে মা? এই দেখো আমি কালী মাকে ছুঁয়ে বলছি, মিথ্যে কথা বলি না, 10 টাকা করে কিনেছি। প্রতিদিন পুতুল বিক্রি করে লাভ কিন্তু স্বল্প হয়, বেশি তো লাভ হয় না। কিন্তু পুতুলওয়ালা তার এটাই জানে যে আমার বেশি লাভের প্রয়োজনে, এটা হলে তো আমার সংসার চলছে। কিন্তু তার স্ত্রী বড় পকড়া আছে। পকড়া কেন না? লোকের ঘরে পুতুল বিক্রি করে 5 তলা বাড়ি বানাচ্ছে, আর তুমি পুতুল বিক্রি করে শুধু সময় মতো দুটো আমাদের পেট ভরাচ্ছ। ভবিষ্যতে বন্যা আসলে আমরা যাব কোথায়? আর যুক্তি আছে তো, বন্যা পৃথিবীতে কেন আসে, বন্যা কেন হয়, এটাই জানতে হয়। আমরা যে সারা জীবনটা কত পাপ করে করে বেড়াচ্ছি, এই পাপ রাশি যখন পূর্ণ হয়ে যায় মা গঙ্গা তখনই এসে ওগুলোকে ধৌত করে নিয়ে যায়, সন্তান যাতে আমার আরো ভালো থাকে। হরি বল, হরি বল। কিন্তু আমরা তো সেগুলো জানি না, শুধু জানি বেশি বৃষ্টি হচ্ছে বলে এই বন্যা হয়ে গেছে। না, চলো তো এখন কে যেন দই বানিয়ে বলছে গো, পুতুল যদি কম টাকায় কিনে বিক্রি করবি, উল্টো ডাঙ্গা চলে যা, কলকাতা উল্টো ডাঙ্গা। কলকাতা উল্টো ডাঙ্গায় যদি না কেনাকাটা করতে পারিস, তাহলে সোজা যাবি মানিকতলা, মানিকতলায় যদি না পাস তাহলে যাবি কলেজ স্ট্রিট, আর কলেজ স্ট্রিট যদি না পাস আর কোথাও না দাঁড়িয়ে যাবি ধর্মতলা। পুতুল বিক্রি হয়ে গেছে, ধর্মতলার পথটা গুরু দাও আমায় বল, ধর্মতলার পথটি গুরু দাও আমায় বলে, আমায় ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। ধর্মতলার পথটি গুরু দাও আমায় বলে। সারা জীবন চললাম দয়াল, সারা জীবন চললাম দয়াল, উল্টো ডাঙার পথ ধরে, ধর্মতলার পথটা গুরু একবার দাও আমায় বলে। ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। নীতি নীতি যাই কই আমি, মানিকতলা দিয়ে ওরে পথের মাঝে আছে মানিক, চোখে দেখলাম না। নীতি নীতি যাই গো আমি, মানিকতলা দিয়ে পথের মাঝে আছে মানিক, চোখে দেখলাম না রে। ও মোর সাধন ভজন হলো রে মিথ্যা, ওরে পাই না গো তাহারে। ধর্মতলার পথটি গুরু দাও আমায় বলে, ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে। ওরে সারা জীবন চললাম দয়াল, সারা জীবন চললাম দয়াল, উল্টো ডাঙার পথ ধরে,
বলে বাবা কি করে আমরা উল্টোডাঙ্গায় যাচ্ছি? ওই তো বিয়ে যখন করি না ধর্মতলায় থাকি, বিয়ে করার পরে সকলে আমরা উল্টোডাঙ্গায় থাকি। ধর্মতলার ফ্ল্যাট বাড়িটা আমাদের ভালো লাগে না, আমরা উল্টোডাঙ্গায় থাকতে ভালো লাগে। কথাগুলো সত্য কিনা মিলিয়ে নেবেন। মানুষ বিয়ের আগে বাবা মার কাছে থাকে, বাবা মাই ধর্মতলা, আর বিয়ে করার পরেই মানুষ এখন উল্টোডাঙ্গার পথ ধরে যাচ্ছে মানিকতলা। হ্যাঁ, স্ত্রী পেয়েছি মানে আর তো কেউ আমার আছে আপন নয়, স্ত্রী আমার সবকিছু। স্ত্রী যা বলবে আমি তাই শুনবো। আমি বলছি না যে স্ত্রীর কথা শুনতে হবে না, এটা বলছি না। তা বলে স্ত্রীর কথায় যেমন বাবা মাকে ভুলে যাবে না, আবার বাবা মার কথায় তেমন স্ত্রীকে ভোলা যাবে না। দুজনকেই ভালোবাসতে হবে। ভালোবাসার আর এক নাম হচ্ছে প্রেম, আর প্রেমের আর এক নাম হচ্ছে ভক্তি। ভক্তি যদি কেউ কাউকে ভালোবাসে, সে দূরে থাকলেও হবে আর কাছে থাকলেও হবে। কিন্তু টাকা দিলে কিন্তু ভালোবাসা যায় না, বা স্নেহ পাউডার দিলেও ভালোবাসাটা যায় না। কৃষ্ণ থাকতো দ্বারকাতে, রাধারানী থাকতো বৃন্দাবনে, কতখানি পথ, তাহলে তাদের ভালোবাসা ছিল কি করে? তো এখানে ধর্মতলায় ট্রেনে উঠে মহারাষ্ট্র থেকে ধর্মতলা আসলো, আর ধর্মতলায় এসে ও আর শর্টলেগ না গিয়ে, কলেজ স্ট্রিট না গিয়ে, মানিকতলা না গিয়ে ধর্মতলায় নেমে পড়েছে। এখন অনেক পুতুল, পুতুল দেখে এখন ফেরিওয়ালার মাথাটা ঘুরে গেছে। আমি তো কম পয়সা এনেছি, কিন্তু এখানে যা পুতুল আমার মনে হয় খুব কম টাকা। একটু জিজ্ঞাসা করি, বলি ও বাবা পুতুল কত করে গো? বলে বাবা 10 में 10 एक फ्री। 10 টাকায় 10টা, একটা ফ্রি। नहीं नहीं रंग नहीं उठेगा, ये अच्छी वाली पुतुल है। সদানন্দ দেখছে যে রং উঠে যায় কিনা। এখান থেকে মহারাষ্ট্র নিয়ে গেতে রং যদি উঠে যায় তাহলে আমার পুতুল বিক্রি হবে না। বলছে গ্যারেন্টি है धर्मतला का पुतुल होता है, या शर्टलेग का नहीं और उल्टो डंगा का नहीं होता। বলছে বাবা 10 টাকায় 10টা আর একটা ফ্রি, আর একটা ফ্রি হয় না? বলে যদি আমি 12টা দিই তখন তুমি বলবে আর একটা ফ্রি হয় না। দেখো আমি 11টাই দেব। প্রতিটি মানুষের 11টার প্রয়োজন আছে। আমাদের একাদশ ইন্দ্রিয়ের মধ্যে আমাদের চলতে হচ্ছে। তাই 10 টাকায় 10টা পুতুল, একটা ফ্রি। ওই মন ইন্দ্রটাকে নিয়ে 11টি ইন্দ্র। আরে কর্মেন্দ্রীয় জ্ঞান আর জ্ঞানেন্দ্রীয় 5 করে 10, আর মন 11। তাই 10 টাকায় 10টা পুতুল, একটা পুতুল ফ্রি। নিতে হয় নাও, না হলে বাবা তুমি যাও। ধর্মতলায় যত দোকানে জিজ্ঞাসা করে সবই একই দাম, 10 টাকায় 10টা, একটা ফ্রি। বলে না যাই হোক, আমি অনেক পুতুল দেখলাম, যার কাছে প্রথম দামাদামি করেছি তার কাছে এই পুতুল কিনি। এখন ও তো নিয়ে এসছে 1000 টাকা, তাহলে কত পুতুল হবে? অনেক পুতুল। পুতুল যারা ব্যবসায়ী তারা বলছে দেখো আমি একটা কাজ করো, আমি কিন্তু পুতুল তোমাদের ভালো করে সাজিয়ে আমি ট্রেনে তুলে দেব, একটা পুতুল ভাঙবে না। আর যদি একটা পুতুল ভাঙে আমি তোমাদেরকে যাওয়া আসার খরচা দেবো এবং 5টা পুতুল ফ্রি দেবো। 1000 টাকার পুতুল কেনা হয়ে গেছে, আর মাত্র পকেটে, বাম পাশের পকেটে একটা 1 টাকা পড়েছিল। এবার টিকিট তার কাটা আছে, সে চলে যাবে। এখন দেখতে পেল একটা সুন্দর গোপাল বসে আছে। এখন যেই গোপালটি বসে আছে, সদানন্দ চিন্তা করলো যদি এই গোপালটাকে আমি নিয়ে যেতে পারি, এই গোপালকে দেখিয়ে দেখিয়ে সারা পুতুল বিক্রি করব। আর যদি বেশি টাকা দাম পাই তাহলে গোপালকেও বিক্রি করে দেব। আর গোপালটা এত সুন্দর দেখতে, তার ঝুড়িতে যত পুতুল আছে সবাই কিন্তু হার মানছে গোপালের কাছে, তার জ্যোতি, তার রূপ। বলছে বাবা এই পুতুলটা কত দাম গো? বলছে 1 লক্ষ টাকা।
সদানন্দ পালিয়ে যাচ্ছে। দাম শুনে তার প্রথমে আপটাপ শুকিয়ে গেছে। ও বাবাজি চলে যাচ্ছ কেন গো? না বাবা, আমি এমনি জিজ্ঞাসা করেছিলাম কত দাম। তো আমিও তো ঠিক বলেছি, তুমি কথাটা মতো বুঝতেই পারোনি। যার লক্ষ্য থাকবে এক, সে আমার গোপালকে নিয়ে যেতে পারবে। তোমার লক্ষ্য কি এক আছে? বাহ, তুমি গোপাল নেবে না, তুমি কালী শীতলারই লোক। যেই বলেছে সদানন্দের চোখে জল আসলো। দাঁড়া, আমি আমার গোপালকে দেখে আমার মন কেঁদেছে। তুমি কি দেবে? দিতে পারি, তবে তোমার বিক্রি করা চলবে না। না, আমি আমার ঝুড়িতে রেখে রেখে ওকে নিয়ে আমি ঘুরবো, কিন্তু কাউকে দেব না। এইবারে ঝুড়িতে আর গোপাল রাখার জন্য কোনো ব্যবস্থা নাই। ঝুড়ি তো ভর্তি। 1 টাকা দিয়ে গোপালকে কিনলো। কোথাও আর রাখার জায়গা নেই। মাটির গোপাল, পড়ে গেলে ভেঙে যাবে, কাঁচা মাটির গোপাল। কাঁধে বাঁক আছে, উত্তরীর মধ্যে গোপালকে বেঁধেছে, আগের দিকে ঝুলিয়েছে, আর কাঁধে বাঁক নিয়ে চলছে, বলছে বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরির নাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদাই হরির নাম। বলো রাধা কৃষ্ণ নাম। ওরে যে নামেতে থাকিবি সুখে, যে নামেতে থাকিবি সুখে, পাবি সবাই পরিত্রাণ। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদা হরির নাম। বলো রাধা কৃষ্ণ নাম। হরি বলো বারে বারে, যাবি যদি ভাব পারে। হরি বলো বারে বারে, যদি যাবি ভাব পারে। হরি বলো বারে বারে, যদি যাবি ভাব পারে। ওরে নামি বিনা কলিকালে, গতি কি আছে রে আর। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদা রাধা নাম। বলো রাধা কৃষ্ণ নাম। ওরে হোক না যত মেথরি মুছি, হরি নামে হয় গো সুচি। হোক না যত মেথর মুচি, হরি নামে খাই গো সুচি। গোপালকে তো উত্তরীর মধ্যে বেঁধে আগের দিকে ঝুলিয়েছে, আর কাঁধে বাঁক আছে, চলছে। স্টেশনে এসেছে, ট্রেনে উঠেছে, আর খুব গরম লেগেছে, তো গরম পড়েছে। জানলা ধারে সিট পায়নি বাবাজি, কোনোর উপরে বসেছে। কম টিকিটের প্যাসেঞ্জার কেমন ওই বাথরুমে ধারে বসতে হয়, ঝুড়িগুলো রেখে, এতগুলো ঝুড়ি রেখে দিয়ে বসছে। গোপাল এখন গরম লেগেছে। গোপাল এখন ঝোলার ভেতর থেকে বলছে, বাবা আমার আরে গরম লাগে গো, বাবা আমার গরম লাগে গো। ও গো বাবা জামাই, গরম লাগে গো। বাবা জামাই, গরম লাগে গো। ও গো পিতাই, ও গো ও গো বাবা
আহা, ঝোলা থেকে টুপটুপ করে জল পড়ছে। কাঁচা মাটির গোপাল দিল নাকি? ঝোলা খুলে যখন দেখে পুরো গোপাল ভিজে গেছে। একে গোপাল কেন ভিজে গেল? কে যেন বলছে, বাবা আমার খুব গরম লেগেছিল, ট্রেনের দরজাটা একটু খুলে দাও না, বাতাস একটু লাগুক। তখনও সদানন্দ বুঝতে পারলো না যে আমি কত পুণ্য করেছি নাকি, যে গোবিন্দ আমাকে বলছে। কাঁচা নরম মাটি ভেবে সদানন্দ রেখে দিল। আবার কিছুক্ষণ পরে আবার বলছে, বাবা আমার খিদে পেয়েছে, এইটু যদি আমাদেরকে গোপাল এসে বলতো, প্রাণ দিয়ে খাওয়াতাম তোরে। যে খাওয়াবে না তুই তার বাড়িতেই যাস, হরি বল হরি বল। আর যে খাওয়াবে বলে তোর জন্য বসে আছে তুই কেন তার কাছে যাস না? কে আর বাজাবে বাঁশি শ্যামী ব্রজে নাই গো, শ্যামী ব্রজে কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মন দুঃখে বসে কাঁদে বিনোদিনী কমলিনী কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। ফুলে ভরা বাসরে খানি সাজালো যাই বিনোদিনী, আসবে বলি চিন্তা মনে কেন আরে এলো না? শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। শ্যামের বিরহে কাঁদে যেন কাজে বজনারি, শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ সাথী।